আজকে আমরা বার বেসিক থেকে শুরু করব। কোথা থেকে? লেখো, হেডিং দাও, ভার বেসিক। আজকে আমরা ভার বেসিক থেকে শুরু করছি। লেখো ভার বেসিক্স, বেসিক্স টু অ্যাডভান্স, বেসিক্স টু অ্যাডভান্স। ঠিক আছে, ভার বেসিক্স টু অ্যাডভান্স লিখে নাও। ভার বেসিক্সের মধ্যে আমরা কি কি পড়ব, তো ধীরে ধীরে করে আমরা ডিসক্লোজ করবো একটা একটা চ্যাপ্টার। আসো, ঠিক আছে। দেখো ভার্বের মধ্যে এদিকে চলে আসো, এক বেঞ্চ চলে আসো, তুমি চলে আসো, দুজন চলে আসো, পরে দিন দিদি, পরে দিন। ভার্বের মধ্যে দেখো, হ্যাঁ এখানে বসো। লেখো প্রাইমারি হেল্পিং ভার্ব। দেখো প্রাইমারি হেল্পিং ভার্ব, যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানবো। ঠিক আছে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানবো। আমি একবারে বেসিক থেকে শুরু করছি, অ্যাডভান্স পর্যন্ত যাব। ঠিক আছে, ধীরে ধীরে করে। এগুলি হেল্পিং ভার্বের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তো হেল্পিং বা অক্সিলিয়ারির মধ্যে প্রথম যে টাইপসটা হচ্ছে প্রাইমারি হেল্পিং বা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। বোঝা গেছে কিনা? সেকেন্ডটা হচ্ছে কি, লেখো যেমন প্রাইমারি হেল্পিং ভার্ব কী কী আছে, কথা বলবে না। প্রাইমারি হেল্পিং ভার্ব কী কী আছে, আমরা একটা টেবিল বানাবো, বাট টেবিল বানানোর আগে লেখো বি, ডু, আরটা হচ্ছে হ্যাভ। এই তিনটা হচ্ছে কি প্রাইমারি হেল্পিং ভার্ব। তিনটাকে আমরা বলি প্রাইমারি হেল্পিং ভার্ব। এবং আমরা যদি দেখি বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। বি হচ্ছে ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম। দেখো এখান থেকে শুরু হবে তোমাদের অ্যাকচুয়াল লার্নিং। আর যদি ভার্ব না বুঝো তাহলে তোমাদের সমস্যা ক্রিয়েট হবে। ঠিক আছে, বুঝতে পারছো কি না? ভার্বের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালো করে জানো। এটার মধ্যে আমরা টেন্সও পড়বো, মুডও পড়বো, সব কিছু পড়বো। এটার মধ্যে যতগুলি ভার্ব রিলেটেড টপিক রয়েছে, ভয়েস চেঞ্জ পড়বো। V1, V2, V3, V4, আরেকটা হচ্ছে কি V5। তো বি এর সেকেন্ড ফর্ম কী হবে? ওয়াজ। বি এর থার্ড ফর্ম কী হবে? বিন। ফোর্থ ফর্ম বিং। আর ফিফথ ফর্ম কী হবে? ইজেমার। ঠিক আছে, ওকে। তো প্রথম আমরা কি আলোচনা করছি আজকে? প্রাইমারি হেল্পিং ভার্বগুলি কী কী আছে। প্রাইমারি হেল্পিং ভার্ব। আবার এটার নিচে লিখতে পারো নাম্বার 2 কি লিখেছিলাম এখানে? ডু। এটা সেকেন্ড ফর্ম কী হবে? ডিড। থার্ড ফর্ম কী হবে? ডান। ফোর্থ ফর্ম ডুইং। আর ফিফথ ফর্ম কী হবে? ডাজ। ভার্বের থার্ড ফর্ম হ্যাভের সেকেন্ড ফর্ম কী হবে? হ্যাড, হ্যাভিং। আরটা হচ্ছে কী হবে? হ্যাজ। লিখে নাও। তো এগুলো হচ্ছে সব প্রাইমারি হেল্পিং ভার্ব। এগুলি কি সব প্রাইমারি হেল্পিং ভার্ব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আর কী কী আছে? নাম্বার 2 এর মধ্যে আমরা পড়ি হেল্পিং ভার্বের মধ্যে ফার্স্ট টাইপ হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, সেকেন্ড হচ্ছে মডাল হেল্পিং ভার্ব বা মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি বা মডাল প্রাইমারি ভার্ব কী কী আছে? লেখো ক্যান, কুড, মে, মাইট, উইল, would,
shall, should, ought to, may, ought to, dare, need, used to, মাস্ট, এগুলো হচ্ছে সব কি মডেল হেল্পিং ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ওকে, নেক্সট। তো এগুলি হচ্ছে সব হেল্পিং ভার্বের মধ্যে আমরা প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে আমরা দেখেছি দুই রকম টাইপস। একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটা কী ভার্ব রে ভাই? মডেল হেল্পিং ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব। তো এটা হলো হেল্পিং ভার্বের প্যাটার্ন। এখন আমরা দেখব এখানের মধ্যে ধীরে ধীরে করে আমরা সামনের দিকে যাব। আরেকটা আমরা প্যাটার্ন দেখব এখানের মধ্যে মেইন ভার্ব। কি মেইন ভার্ব? লিখে নিয়েছ? কমপ্লিট, ভেরি গুড। এটা মুছে নেব। ওকে, আরেকটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের মধ্যে দেখো, মেইন ভার্বের মধ্যে আমরা কি কি পড়ব? মেইন ভার্বের মধ্যে আমরা পড়ব ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, মেইন ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। মেইন ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। তো মেইন ভার্বের মধ্যে আমরা পড়ব ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3 পড়ব লিঙ্কিং ভার্ব। মেইন ভার্বের মধ্যে আমরা পড়ব ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে, পজিটিভ ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। এগুলি আমরা সবগুলি পড়ব মেইন ভার্বের মধ্যে, ঠিক আছে? আরও আছে হ্যাপেনিং ভার্ব, হ্যাপেনিং ভার্ব। এগুলি আমি নিয়ে চলবো তোমাদের সাথে সাথে, ওকে? আর একটা ভার্বের যে প্যাটার্ন আছে, ধীরে ধীরে করে আমরা বেসিক্স থেকে যখন অ্যাডভান্সের দিকে যাব, তখন ধীরে ধীরে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি বুঝতে পারছো কি না, ইয়েস অর নো, যে আমরা ধীরে ধীরে কীভাবে যাব। আরেকটা প্যাটার্ন আছে নন ফাইনাইট ভার্ব। কি নন ফাইনাইট? নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা পড়ব ইনফিনিটিভ, নাম্বার 2 পড়ব জিরান্ড, নাম্বার 3 পড়ব পার্টিসিপল। বাস, এতটুকু পর্যন্ত পড়ে নাও। অল দ্য প্রবলেম উইল বি রিজলভড, ওকে? অল অফ ইউর প্রবলেমস, হার্ডলস, impediments regarding English will be solved, okay? When you know about all the forms of verb. সবার লেখা হয়েছে তো? ভেরি গুড। না, আমি ধীরে ধীরে একটা একটা করে শুরু করব। দেখো, আমি ধীরে ধীরে করে একটা একটা শুরু করছি। এখানে আমরা ভার্ব কী পড়ছি? বেসিক্স। কী পড়বো আজকে ম্যাম? বেসিক্স। তো বেসিক্সের মধ্যে আমরা আলোচনা করছি প্রাইমারি হেল্পিং ভার্ব। হেডিং দাও, প্রাইমারি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্ব কী কী আছে আমি বলেছিলাম একটু আগে, বলো তো? বি, ডু, আর এটা কী হবে? হ্যাভ। এবং সবগুলি প্যাটার্ন আমি লিখে দিয়েছি, V1, V2, V3, V4 অ্যান্ড V5। নাও এখন আমরা এখানে দেখলাম যে প্রাইমারি হেল্পিং ভার্ব বি। তো বি এর কী কী ফর্ম আছে অলরেডি আমরা লিখেছি। এখন আমরা দেখবো এখানের মধ্যে আমি সেন্টেন্স লিখবো। দেখো, এরকম যদি কখনো থাকে সাবজেক্ট প্লাস ইজ এমআর প্লাস কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি সাবজেক্ট কমপ্লিমেন্ট?
সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেওয়া। তাহলে এই যে ইজ এম আর, এটাকে আমরা মেন ভার্ব বলবো। কী ভার্ব বলবো? মেন ভার্ব। যেমন একটা সেন্টেন্স লিখছি, যেমন আগে বুঝো। আমি যদি বলি আই এম এ ডক্টর, কি লিখলাম এখানে? আই এম এ ডক্টর। শি ইজ হ্যাপি। শি ইজ হ্যাপি। শি ইজ হ্যাপি। ধীরে ধীরে করে বুঝো, যাতে ইংলিশ আর না পড়তে হয়, একবার পরে যাতে বুঝতে পারো। ঠিক আছে, গ্রামারটা। এরপর আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে করে। ঠিক আছে ভাই? ছোট্ট একটা ডিকশনারি মুখস্থ করিয়ে দেবো, ছোট্ট। মানে আমি লিখবো, তোমাদেরকে ইজি ওয়েতে করাবো। অ্যাটলিস্ট 600 to 1000 ওয়ার্ডস তোমাদের অটোমেটিক্যালি ব্রেনে ঢুকে যাবে। ওকে, নাও প্রথমত এটা বুঝো, ওয়ার্ডও তো জানতে হবে নাকি? ওয়ার্ড না জানলে তুমি কম্প্রিহেনশন পরে বুঝবে না। অনেক ওয়ার্ড তো আনসিন থাকে, অনেক ওয়ার্ডের মিনিং তুমি জানো না। আর ইয়েস অর নো তো পরে নিলে বেটার হবে। আই এম এ ডক্টর, এখানের মধ্যে বলো তো কোনটা ভার্ব? ধীরে ধীরে শিখো, আস্তে আস্তে শিখো। এম, ভেরি গুড। এরপরে সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব? ইজ। এখানে এম ছাড়া কি আর অন্য কোনো ভার্ব আছে? আছে কি নেই? নেই। যেহেতু আর অন্য কোনো ভার্ব নেই, তার জন্য এটাকে বলছি আমরা মেইন ভার্ব। কী ভার্ব বলছি? মেইন ভার্ব। এতটুকু ক্লিয়ার? এরপরেরটার মধ্যে দেখো আর কোনো ভার্ব আছে? নেই। তাহলে এটা কী ভার্ব হবে? মেইন ভার্ব। এখানে গল্প শেষ না, গল্প শুরু হবে এখান থেকে। এবার আমাকে বলো, এই যে মেইন ভার্বটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই মেইন ভার্বটা কি কোনো অ্যাকশন করছে, নাকি কোনো একটা অবস্থাকে বোঝাচ্ছে? অবস্থা মানে স্টেটকে বোঝাচ্ছে। কোনটা? স্টেট বলতে এখানে রাজ্য না, স্টেট বলছে এখানে অবস্থাকে বোঝানো হচ্ছে। আই এম এ ডক্টর, এখানের মধ্যে কি এমটা কোনো অ্যাকশন ভার্ব নাকি স্টেটিভ ভার্ব হবে? স্টেটিভ ভার্ব। হোয়াই ইট ইজ স্টেটিভ? বিকজ ইট ডাজ নট পারফর্ম এনি সর্ট অফ অ্যাকশন। As it does not perform any action, so we can consider it as what? Stative verb. কি? Stative verb. Yes or no, ma'am? তাহলে এটা মেন ভার্ব তো ঠিক আছে, এটা কি হবে? স্টেটিভ ভার্ব। কি ভার্ব? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব বোঝা গেছে? এটাকে আমরা বলছি স্টেটিভ ভার্ব। কি ভার্ব? স্টেটিভ ভার্ব। এমটাকে। তাহলে ইজটা, শি ইজ হ্যাপি, এখানে কি ইজ কোনো অ্যাকশন করছে? করছে না। যেহেতু ইজ ভার্বটা কোনো অ্যাকশন করছে না, এটা তো মেইন ভার্ব, বিকজ এখানে ইজ ছাড়া আর কোনো ভার্বই নেই। তো এটা ভার্ব তো বুঝতে পারলাম, কিন্তু এটাকে আমরা যেহেতু অ্যাকশন করছে না, তার জন্য এটাকে বলছি আমরা কি? স্টেটিভ ভার্ব। কি ভার্ব? স্টেটিভ ভার্ব। ঠিক আছে? ওকে, না বুঝতে পারো না? বোঝা গেছে কি না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এগুলি কি? এই যে আমি লিখলাম এখানে এ ডক্টর, হ্যাপি, এগুলো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি এগুলি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট এখানে কি হয়? একজন ডাক্তার। সাবজেক্ট এখানে কি? হ্যাপি। এগুলো সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান। ইয়েস অর নো? আর ইয়েস অর নো? হ্যাঁ, সাবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশান দিচ্ছে এখানে। সাবজেক্ট কি এখানে একজন ডাক্তার, সাবজেক্ট কি এখানে হ্যাপি। বোঝা গেছে কি না? হ্যাঁ, না এখানে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ওকে। বোঝা গেছে এতটুকু পর্যন্ত? ওকে, তাহলে এবার দেখো, এটা বোঝা গেছে তো নাকি? হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা দেখবো এখানের মধ্যে আচ্ছা আমাকে বলো, এখানে ডিস্টার্ব করবো না, দেখো। আচ্ছা আমাকে বলো তো এখানে কি হবে? তাহলে আমি যদি তোমাদেরকে লিখি আই ওয়াজ এ ডক্টর, আর আমি যদি বলি আই ওয়াজ হ্যাপি,
তাহলে এখানে ওয়াজটা কী ভার্ব, এখানে ওয়াজটা কী ভার্ব বলো তাড়াতাড়ি? স্ট্যাটিক ভার্ব। কীভাবে বুঝতে পেরেছো দুটোটা স্ট্যাটিক ভার্ব? ইট ডাজন্ট পারফর্ম অর শোজ এনি সর্ট অফ অ্যাকশন। এখানে ওয়াজটা দেখতে পাচ্ছ, এখানে কি আর অন্য কোনো ভার্ব আছে? নেই। তাহলে এটা কী ভার্ব হবে? মেইন ভার্ব। যেহেতু এটা মেইন ভার্ব, এটা কোনো অ্যাকশনকে পারফর্ম করছে না, তার জন্য এটাকে আমরা স্ট্যাটিক ভার্ব বলছি। এখানে ওয়াজটা কী ভার্ব? মেইন ভার্ব। এখানে আর অন্য কোনো ভার্ব নেই, তার জন্য এটাকে আমরা কী ভার্ব বলছি? স্ট্যাটিক ভার্ব, বিকজ ইট ডাজন্ট পারফর্ম এনি অ্যাকশন। কতটা বোঝা গেছে? আর ইয়েস অর নো? তাহলে আই অ্যাম ডক্টর, আই ওয়াজ এ ডক্টর, এই দুটোটার মধ্যে কোনো অ্যাকশন তো হয়নি, এখানে সাবজেক্টের অবস্থাকে বোঝাচ্ছে, সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে। বোঝা গেছে কি না? ওকে, ভেরি গুড। আমি যদি বলতে চাই, এবং এগুলি কি? এগুলি হচ্ছে ইনফরমেশন সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট কি এখানে একজন ডাক্তার, সাবজেক্ট কি এখানে হ্যাপি, তাই না? তো সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তার জন্য এগুলিকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কী বলা হচ্ছে? মনে থাকবো নি? আমি ভার্ব পড়াচ্ছি, তো সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা পড়বো পরবর্তী সময়, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, আবার কি হতে পারে? অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ। যেমন এখানে ডক্টরটা কি একটা নাউন, আর এখানে হ্যাপিটা কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে পড়ব। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? আমি একটা সেন্টেন্স দিই, তোমরা বলবা, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই উইল বি এ ডক্টর, আই উইল বি এ ডক্টর। আর আমি যদি আরেকটা সেন্টেন্স বলি শি উইল বি হ্যাপি, শি উইল বি হ্যাপি, শি উইল বি হ্যাপি। আমাকে বলো এখানের মধ্যে কোনটা কি ভার্ব? হ্যাঁ, না, এখানে কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব আছে, তো এগুলিকে আন্ডারলাইন করো। দেখো, উইল একটা ভার্ব, বি একটা ভার্ব, উইল একটা ভার্ব, বি একটা ভার্ব। এখানে কয়টা ভার্ব? দুটো ভার্ব। এখানে লিখেছিলেন আই এম এ ডক্টর, প্রেজেন্টের অবস্থাকে বোঝাচ্ছে, আমি একজন ডাক্তার। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব। শি উইল বি হ্যাপি, সে হ্যাপি হবে। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? আই এম হ্যাপি, আমি হ্যাপি, হ্যাপি মানে বুঝো তো, খুশি। আই ওয়াজ হ্যাপি, আমি হ্যাপি ছিলাম। আর শি উইল বি হ্যাপি, সে হ্যাপি হবে, বা আই উইল বি হ্যাপি মানে আমি হ্যাপি হব, ইফ ইউ মেক এনি সর্ট অফ জোকস। ঠিক আছে, তো আমাকে বলো এখানে কয়টা ভার্ব আছে? দুটো ভার্ব আছে। কোনটা কী ভার্ব? এখানে যে উইলটা আছে এটা হয়ে যাবে হেল্পিং ভার্ব। কী ভার্ব? হেল্পিং ভার্ব। আর বিটা আছে এটা হয়ে যাবে মেইন ভার্ব। কী ভার্ব? এখন আমাকে বলো এই যে মেইন ভার্ব, যে মেইন ভার্বই ইম্পর্টেন্ট। মেইন ভার্ব এখানে কি কোনো অ্যাকশন ভার্ব নাকি এটা স্ট্যাটিক ভার্ব? এটা জাস্ট একটা স্ট্যাটিক ভার্ব, এটা কোনো অ্যাকশন করছে না এখানে। তার মানে এখানে বুঝতে পারছি এখানে যে মেইন ভার্বটা অ্যাজ এ স্ট্যাটিক ভার্ব ইউজ করেছি, সেম টু সেমভাবে এটাও হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব, কিন্তু মেইন ভার্বের মধ্যে স্ট্যাটিক ভার্ব হবে। বোঝা গেছে কিনা? ক্লিয়ারিটি আসছে কিনা? হ্যাঁ, ভেরি গুড। নেক্সট আমরা যে বিষয়টা দেখবো, এখানে তো সাবজেক্ট কমপ্লিমেন্টটা বোঝা গেছে। এখানে কমপ্লিমেন্ট কোনটা? এ ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে বলছে। শি উইল বি হ্যাপি, এখানে সাবজেক্ট সম্পর্কে বলছে, সাবজেক্ট কী হবে? হ্যাপি হবে। ওকে, হোয়াট মাই পয়েন্ট? ভেরি গুড। এখন আমরা দেখবো এখানের মধ্যে নেক্সট যে পার্টটা, সবাই আমরা একটা জিনিস পড়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কী পড়েছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি কি না? আর ইয়েস অর নো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে আমরা একটা জিনিস পেয়েছি, ইজ এমার। কী পেয়েছি? ইজ এমার। আচ্ছা দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি, লেখো হি ইজ রাইটিং এ লেটার। লেখো হি ইজ রাইটিং এ লেটার। नंबर 2 दिया लिखो राधा इज रीडिंग ए नोवेल। राधा इज रीडिंग ए नोवेल। ठीक है, राधा इज रीडिंग ए नोवेल। আমরা একটু আগে, আচ্ছা আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে আমি তোমাদেরকে
ক্লিয়ারিটি দিতে পারবো এখানের মধ্যে। লেখো রাধা ইজ a teacher। नंबर 4 दिया लिखो राधा is surprised। রাধা ইজ সারপ্রাইজড লিখে নাও। লিখেছো সবাই? ভেরি গুড। এখন আমাকে বলো তো এখানে কয়টা ভার্ব আছে টোটাল? কয়টা ভার্ব আছে? দুটো ভার্ব আছে, আন্ডারলাইন করো। আমরা এখন ভার্ব বেসিক্স পড়ছি, বেসিক্স থেকে ধীরে 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 করতে করতে আমরা সামনের দিকে যাব। প্রথম ইজ এম আর যেখানে আছে ইজ, ম্যাক্সিমাম স্টুডেন্টের ডাউট এখানে থাকে যে তারা এটা বুঝতে পারে না কোনটা স্টেটিভ ভার্ব আর কোনটা হেল্পিং ভার্ব। এখন এখানে দেখো এখানে কয়টা ভার্ব আছে? ইজ, আর এখানে আরেকটা ভার্ব আছে রাইটিং। এখানে ইজ একটা ভার্ব, রিডিং একটা ভার্ব। এখানে কয়টা ভার্ব আছে? একটাই। এখানে কয়টা ভার্ব আছে? একটা। তাহলে আমাকে বলো এখানের মধ্যে যেহেতু দুটো ভার্ব, তাহলে কোনটা হেল্পিং ভার্ব হবে আর কোনটা মেইন ভার্ব হবে? ভেরি গুড, ইজ হবে এখানে হেল্পিং ভার্ব আর রাইটিংটা এখানে কি হবে? মেইন ভার্ব। ভেরি গুড, শাবাশ, ওয়েল ডান। হ্যাঁ ভেরি গুড। তো রাইটিংটা তো মেইন ভার্ব, মানে এটা একটা অ্যাকশন ভার্ব। ভেরি গুড। এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। মানে অ্যাকশন তো আছে, রাইট মানে লেখা, লিখতে গেলে তো অ্যাকশন হবেই তোমার, অ্যাকশন ভার্ব। ভেরি গুড। আর ইজটা হয়ে যাবে এখানে হেল্পিং ভার্ব। ঠিক আছে কিনা? হ্যাঁ, একটু আগে আমরা দেখেছি ইজটা মেইন ভার্ব প্লাস স্টেটিভ ভার্ব, কিন্তু আবার ইজটা আবার এখানে কি হয়ে গেল? হেল্পিং ভার্ব। তো তোমাদের এইগুলি জানতে হবে, এইগুলি জানলিস হয়ে যাবে। বুঝতে পারছিস? এই বেসিক পোর্শনগুলি ক্লিয়ারিটি থাকলে যথেষ্ট, এনাফ। হ্যাঁ আমি বলছি এখানে রাইটিংটা তাহলে কি হয়ে যাবে? মেইন ভার্ব। ওকে, এখন আমাকে বলো মেইন ভার্ব তো ঠিক আছে, অ্যাকশন ভার্ব বলো। আর ইয়েস অর নো? ভেরি গুড। রাধা ইজ রিডিং এ নোভেল, এখানের মধ্যে ইজটা কি ভার্ব? হেল্পিং ভার্ব। আর রিডিংটা প্লাস অ্যাকশন ভার্ব, তাই না? পরবর্তী সময় আমরা শিখবো, যখন আমরা মেইন ভার্ব নিয়ে আলোচনা করবো, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা পরে বলছি। এটা একটা অ্যাকশন ভার্ব, এটা বোঝা গেছে? আর ইয়েস অর নো? ভেরি গুড। রাধা ইজ এ টিচার, এখানের মধ্যে ইজটা মেইন ভার্ব। ভেরি গুড। এটা কি হবে? মেইন ভার্ব। মেইন ভার্ব, কিন্তু এখানে কোনো অ্যাকশন হচ্ছে না। এটা মেইন ভার্ব কেন? কারণ এখানে আর কোনো ভার্বই নেই। যেহেতু আর ভার্ব নেই তো এটাকেই মেইন ভার্ব বলবো। আর তাছাড়া এটা কী ভার্ব হবে? স্টেটিভ ভার্ব। এখানে এটা কি হবে? ইজটা মেইন ভার্ব প্লাস স্টেটিভ ভার্ব। বোঝা গেছে কিনা? তাহলে বুঝতে পারছো কোনটা স্টেটিভ ভার্ব, ইজ কখন স্টেটিভ ভার্ব হয় আর ইজ কখন হেল্পিং ভার্ব হয়। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স? হ্যাঁ, ভেরি গুড। Let me ask you 2 questions or 3 questions and you should give the answer of this question, okay? Let me write this question for all of you. First question you can write, she is painting a river. Number 2, they are artists. आर्टिस्ट लेखो, सॉरी। We are jumping. We are jumping into the pond. She is frustrated. Now let me know how many of you have you done? Okay, very good. Okay, tell me the answer of this question. She is painting a river. এখানের মধ্যে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব কোনটা? ভেরি গুড। ইজটা হবে এখানে হেল্পিং ভার্ব আর পেন্টিংটা হবে এখানে মেইন ভার্ব প্লাস অ্যাকশন ভার্ব। দে আর আর্টিস্ট, আর্টটা কি হবে?
মানে ডাইরেক্ট আমি ইচ্ছা করলে মেন ভার্ব বা এটাকে আমরা স্টেটিভ ভার্বও লিখতে পারি। দে আর জাম্পিং ইনটু দ্য পন্ড, হেল্পিং ভার্ব, আর জাম্পিংটা এখানে মেন ভার্ব প্লাস অ্যাকশন ভার্ব। শি ইজ ফ্রাস্ট্রেটেড, এটা 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 হবে না, ফ্রাস্ট্রেটেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এটা কার সম্পর্কে বলছে? সাবজেক্ট সম্পর্কে। শি ইজ ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেডটা কে এখানে? শি। তো ইজটা এখানে কী হবে? স্টেটিভ ভার্ব। কী ভার্ব হবে? স্টেটিভ ভার্ব। বোঝা গেছে কি না? ওকে, এতটুকু বোঝা গেছে? ওকে, আরেকটা কন্ডিশন আছে আমাদের জানতে হবে, যেটা এটা হচ্ছে ইজ এম আর কোথায় পাবো? তোমরা পড়তে গেলে ইজ এম আর কোথায় কোথায় পাও বলো আমাকে, একটা আইডিয়া দো। প্রথম তো দেখেছি, প্রথম দুইটা কেস। আরেকটা লেখো, আর 3 নাম্বার কেস কী হতে পারে? লেখো সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস থার্ড ফর্ম অফ এ ভার্ব। লেখো সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস থার্ড ফর্ম অফ এ ভার্ব। লিখেছ? ভেরি গুড। তো এখানে লেখা আছে ভার্বের থার্ড ফর্ম। কি লেখা আছে? যখনই দেখবে ইজ এম আর এর পরে ভার্বের থার্ড ফর্ম আছে না, দ্যাট মিনস এটা কিসে আছে? প্যাসিভে। কিসে আছে? প্যাসিভে আছে। এটা অ্যাক্টিভে না, এটা প্যাসিভে আছে। ঠিক আছে? প্যাসিভ মানে কি? সাবজেক্ট এখানে কি হবে? নন ডুয়ার। সাবজেক্ট নিজে অ্যাকশন করবে না, অ্যাকশন ওর উপরে হবে। ঠিক আছে? বা ঘটবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখে লেখো শি ইজ গিভেন এ ইম্পর্টেন্ট প্রজেক্ট। শি ইজ গিভেন অ্যান ইম্পর্টেন্ট প্রজেক্ট। একটা লেখো, দাঁড়া একটু দাঁড়াও। শি ইজ গিভেন অ্যান ইম্পর্টেন্ট প্রজেক্ট। একটা লেখো, নাম্বার 2 দিয়ে লেখো the thieves are arrested. The thieves are arrested. ঠিক আছে? The thieves are arrested. প্রথমত লেট মি ফিনিশ। প্রথমত আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথম আমরা দেখছি এখানে ইজ আছে, এখানে কি আছে? আর। তো এটা তো চোখ গেছে আমাদের। তারপরে দেখবা ইজ এম আর এর পরে কী আছে? এখানে ভার্বের কী ফর্ম আছে রে? থার্ড ফর্ম। সেম টু সেমভাবে এখানে আর আছে, আর এর পরে এখানে কী আছে? ভার্বের থার্ড ফর্ম। দ্যাট মিনস সাবজেক্ট এখানে নিজে অ্যাকশন করেনি, সাবজেক্টের উপর কিছু অ্যাকশন হয়েছে। যেমন শি ইজ গিভেন অ্যান ইম্পর্ট্যান্ট প্রজেক্ট। সে কাউকে ইম্পর্ট্যান্ট প্রজেক্ট দেয়নি, তাকে দেওয়া হয়েছে। বোঝা গেছে কি না? ফোকাস করো। Don't think that you know everything. Listen to me very carefully because I make you understand the verb basics. এবং এখান থেকে যাত্রা শুরু হবে ধীরে ধীরে করে। আমি কি বলেছি? শি ইজ গিভেন এন ইম্পর্ট্যান্ট প্রজেক্ট। অনেক স্টুডেন্ট ভাবে কি ও মনে কাউকে একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট দিয়েছে। না, এটা মানে হচ্ছে শি ইজ গিভেন মানে যখন দেখবে ইজের পরে কী আছে? ভার্বের থার্ড ফর্ম। তো ওকে দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে? একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রজেক্ট ওকে একটা দেওয়া হয়েছে। বোঝা গেছে কি না? আর ইয়েশন দ্য থিভস আর অ্যারেস্টেড। তো এখানের মধ্যে থিভস কাউকে অ্যারেস্ট করেনি, ও থিভসদের মানে চুরগুলিয়ে কী করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে। বুঝছো নি? আর ইয়েশন না বুঝতেছো নি? হ্যাঁ, মানে চুরগুলি অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে? এখন আমাকে দেখো এখানের মধ্যে, তার মানে এখানে তাহলে ইজটা কী ভার্ব হবে আর গিভেনটা কী ভার্ব হবে বলো? তাহলে এখানে ইজটা কী ভার্ব, গিভেনটা কী ভার্ব? ইজ হয়ে যাবে এখানে তাহলে হেল্পিং ভার্ব, বিকজ গিভেন আছে এখানে। গিভেনটা কী হবে তাহলে? মেইন ভার্ব। আর মেইন ভার্বটা অ্যাকশন ভার্ব কি না? অ্যাকশন ভার্ব। দ্য থিভস আর অ্যারেস্টেড, এখানে আরটা কী ভার্ব? হেল্পিং ভার্ব। অ্যারেস্টেডটা মেইন ভার্ব প্লাস অ্যাকশন ভার্বও বলতে পারো। আচ্ছা, তোমরা অনেকে কইবা স্যার এখানে যে তুমি যে প্যাসিভ করছো বাইটাই লাগাইছো না দি, আমরা লাগাই না বাই প্লাস কিছু একটা লাগাই না? আর ইয়েস অর নো? তুমি বলতে পারো স্যার শি ইজ গিভেন এন ইম্পর্ট্যান্ট প্রজেক্ট বাই দ্য প্রিন্সিপাল, বলতে পারি কি না? হ্যাঁ, আমরা ইচ্ছা করে লাস্টে কী লাগাতে পারি? বাই দ্য প্রিন্সিপাল।
আচ্ছা শোনো, কথা কইবা না, 1 সেকেন্ড কথা কইবা, ফোকাস লয়ে যাবে। তো বাই দ্য প্রিন্সিপাল যে লিখেছো, এটা লিখলেও পারো, না লিখলেও পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। whether you want to mention it or not, it completely depend on you. Got it? We should not write the thieves are arrested by the police. এখানে পুলিশ আমাদের লিখতে হবে না, ইট ইজ আন্ডারস্টুড। থিপসকে কে অ্যারেস্ট করবে? কে করবে? পুলিশই অ্যারেস্ট করবে। তো তার জন্য দ্য থিপস আর অ্যারেস্টেড, বোঝা গেছে কিনা? তো যখনই দেখবা ইজ এম আর এর পরে ভার্বের থার্ড ফর্ম আছে, দ্যাট মিনস এটা প্যাসিভে আছে। কিসে আছে? প্যাসিভ। প্যাসিভ মানে কি সাবজেক্ট নিজে অ্যাকশন করবে না, ওর উপরে অ্যাকশন হবে। যেমন শি ইজ গিভেন অ্যান ইম্পর্টেন্ট প্রজেক্ট, মানে তাকে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট দেওয়া হয়, ঠিক আছে? প্রত্যেক মাসে দেওয়া হতে পারে, সপ্তাহে সপ্তাহে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট দেওয়া হয়। শি ইজ গিভেন, গট ইট? তার মানে তাকে দেওয়া হয়। দ্য থিপস আর অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। ওকে, বোঝা গেছে কিনা? ভেরি গুড, এতটুকু বোঝা গেছে? তাহলে আমরা ইজ এম আর এর কাহিনী কমপ্লিট করলাম। কি কমপ্লিট করলাম? ইজ এম আর। ইজ এম আর 3 জায়গাতে দেখবা, হয় স্টেটিভ ভার্বে দেখবা, কিসে দেখবা? স্টেটিভ ভার্বে। নয় কোথায় দেখবা? প্রেজেন্ট, কি বলেছিলাম, কন্টিনিউয়াসের মধ্যে। আর নয় কোথায় দেখবা? প্যাসিভের মধ্যে। কোথায় দেখবে? এই 3 জায়গাতেই মূলত আমরা কি কি দেখি? ইজ এম আর এর ইউজ। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? ভেরি গুড, নেক্সট চলো। নেক্সট আমরা যেটা দেখবো, লেখো ডু। লেখো ডু, এই লেখ, ডু লেখ। আমরা একটু আগে লিখেছিলাম ডু এর সবগুলি ফর্ম, লিখেছি কিনা? ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, সবগুলি ফর্ম লেখা হয়েছে একটু আগে। এখন আমি একটা সেন্টেন্স লিখছি, লেখো শি ডিড her work yesterday. Ram does all the tasks. Number 3, I do my duty. I do my duty. আচ্ছা আমাকে বলো প্রথমত এখানে ভার্বগুলি কোনগুলি আমাকে বলো। প্রথমত এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা ডিড, একটা ভার্ব, ডাজ হচ্ছে একটা ভার্ব, ডু হচ্ছে এখানে ভার্ব, তাই কি না? এখন আমাকে এতটুকু বলে দাও যে এগুলি কি হেল্পিং ভার্ব। আমরা এখন কি বলছি? প্রাইমারি হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করতে। এখন আমাকে এতটুকু বলো যে এগুলি কি এখানে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয়েছে, না এগুলি মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে? ভালো করে অবজার্ভ করো, যেখানে যেখানে দেখবা একটাই ভার্ব আছে আর অন্য ভার্ব নেই, তাহলে এগুলি মেন ভার্ব। আর যেখানে দেখবা দুটো ভার্ব আছে, তো প্রথমটা হেল্পিং হবে, সেকেন্ডটা কি হবে? মেন ভার্ব। তো আমাকে বলো এখানের মধ্যে আর একটা ছাড়া আর কি দুটা ভার্ব আছে? নেই। এখানে তো ডিডি একটাই ভার্ব, আর ভার্ব আছে এখানে? নেই। যেহেতু আর একটাও ভার্ব নেই, তার মানে এখানে ডিডটা কী ভার্ব? মেন ভার্ব। এবং এটা কী ভার্ব? অ্যাকশন ভার্ব। আর ইয়েস অর নো? আর ইয়েস অর নো? মেন ভার্ব হবে। রাম ডাজ অল দি টাস্ক, এখানে এটা কি হবে? এই এদিকে, এটা কি হবে? এবং এটা কি হবে? অ্যাকশন ভার্ব। অ্যাকশন তো আছে, রাম ডাজ। আই ডু মাই ডিউটি, এটা কি ভার্ব? হ্যাঁ, মেন ভার্ব। মেন ভার্ব, ভেরি গুড। এখন এই যে ডুকে আমরা কি হিসাবে ইউজ করেছি? অ্যাজ এ মেন ভার্ব হিসাবে। কী হিসাবে? আরে কী হিসাবে ইউজ করেছি? মেন ভার্ব। কিন্তু আমরা ডুকে হেল্পিং ভার্ব হিসাবে এখন ইউজ করবো। কী ভার্ব হিসাবে? হেল্পিং ভার্ব। লেখো আমার সাথে কয়েকটা কোশ্চেন লেখো। লেখো আই ডিড নট সলভ the questions we do not understand about it.
she doesn't go to school. She does not go to school. लिखो she doesn't go to school. Now find out how many verbs are written those sentences. Tell me. এবং এখানের মধ্যে কোনটা হেল্পিং ভার্ব হবে এবং কোনটা মেইন ভার্ব হবে এটা আমাকে বলতে হবে। আগুন আগুন ওকে, এখানে মনে করো এখানে কয়টা ভার্ব আছে প্রথমটার মধ্যে বলো তো কয়টা ভার্ব আছে রে? ডিড একটা ভার্ব, সলভ একটা ভার্ব, ডু একটা ভার্ব, আন্ডারস্ট্যান্ড একটা ভার্ব, ডাজ একটা ভার্ব, গো একটা ভার্ব। কয়টা ভার্ব আছে? ঠিক আছে, তো একটা সেন্টেন্সে কয়টা ভার্ব? দুটো। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তো মনে রাখতে হবে সাবজেক্টের পরে যদি ডু, ডিড বা ডাজ পরে যদি নট থাকে তাহলে নটের পরে কি বসে? মেইন ভার্ব বসে। এবং মেইন ভার্বের মধ্যে কোন প্যাটার্নটা বসে? ভার্বের ফার্স্ট ফর্ম। কি বসে? মেইন ভার্বের মধ্যে কি বসে? ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মনে রাখতে হবে। ওকে, যেমন এখানের মধ্যে আই ডিড নট সলভ, তো ডিডটা এখানে কি ভার্ব হিসেবে ইউজ হয়েছে? হেল্পিং ভার্ব। আর সলভটা এখানে ইউজ হয়েছে মেইন ভার্ব। হ্যাঁ, এটা অ্যাকশন ভার্ব বলতে পারো। উই ডু নট আন্ডারস্ট্যান্ড, এটা কী হবে? হেল্পিং ভার্ব। আন্ডারস্ট্যান্ডটা কী হবে এখানে? মেইন ভার্ব। শি ডাজ নট গো, ডাজটা কী হবে এখানে? হেল্পিং ভার্ব। আর গোটা এখানে কী হবে? না। আর তোমাদের জানার জন্য একটু বলে দিই, এখানে যতগুলি নট ইউজ করেছি না, এই নটগুলি কার জন্য এসছে? সবগুলি ভার্বের জন্য। কার জন্য? ভার্বের জন্য। তার জন্য এগুলিকে আমি কি বলবো? অ্যাডভার্ব বলবো। কি বলবো? অ্যাডভার্ব। কি বলবো রে? অ্যাডভার্ব। বোঝা গেছে কিনা ম্যাডাম? তো এখানের মধ্যে দেখো ডুকে আমরা অ্যাজ এ মেইন ভার্ব হিসাবে ইউজ করেছি, কিন্তু এখানের মধ্যে ডু, ডিড, ডাজকে আমরা অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করেছি। বোঝা গিয়েছে নাকি বুঝতে পারেন? এটা বলো। হ্যাঁ, ভেরি গুড। বোঝা গিয়েছে? আমি দুটো কোশ্চেন দিয়েছি, তোমরা সলভ করো। দেখো, শি ডিড নট রেসপেক্ট মাই ফাদার। নাম্বার 2 লেখো, ইউ কথা কয়ো না, ইউ ডু নট কাম হিয়ার। নাম্বার 3 দিয়ে লেখো, রাজা ডাজন্ট ইট পিজা। রাজা ডাজন্ট ইট পিজা। তোমার কি ঘুম আসছে? শুড আই কল ইউর প্যারেন্টস টু টেক ইউ অ্যাট ইউর হোম? I must call them, otherwise you might sleep over there. While I am writing over there, you just she did not respect my father. কি লিখেছো? দেখো, ডিড হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর রেসপেক্টটা এখানে কি হবে? মেইন ভার্ব। ডুটা এখানে হেল্পিং ভার্ব, কামটা এখানে মেইন ভার্ব, ডাজটা এখানে হেল্পিং ভার্ব, ইটটা এখানে, আর নট এখানে যতগুলি আছে সব অ্যাডভার্ব। ওকে, দেবো আস্তে আস্তে, বললাম না, ধীরে ধীরে ওরা বেসিক থেকে আমরা কোথায় যাব?
অ্যাডভান্সের দিকে, ধীরে ধীরে করে যাব। আচ্ছা, ডু এর কটা ইউজ পড়লাম এখনো পর্যন্ত? দুটো। কটা পড়লাম? দুটো ইউজ পড়লাম। আরেকটা ইউজ দেখো, লেখো ডু কে আর কোথায় ইউজ করি? ইম্পারেটিভ সেন্টেন্সে। কোথায়? ইম্পারেটিভ সেন্টেন্স। ডু কে আমরা কোথায় ইউজ করি? ইম্পারেটিভ সেন্টেন্সে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা বলি না সিট ডাউন, কি বলি? সিট ডাউন মানে কি? বসো। কি? ব্যাট যাও, বসো। তো এটাকে যে আমি নেগেটিভ বানাই তাহলে কি হবে? ডু নট সিট ডাউন। কি লিখতে পারি? ডু নট সিট ডাউন। লিখেছ? হ্যাঁ, ডু নট সিট ডাউন। তো এখানে আমরা দেখো ডু নট সিট ডাউনের মধ্যে ডুটা এখানে কী বার? হেল্পিং ভার্ব। আর সিটটা এখানে কী হবে? মেইন ভার্ব। আর নটটা এখানে কী হবে? অ্যাডভার্ব। কার জন্য এসছে? সিটের জন্য। ক্লিয়ারিটি আসছে তো? তো ইম্পারেটিভকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করি। তো ডুকে আরেকটা লেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কোথায়? ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা ডুকে ইউজ করি। কোথায়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, যে আমি সেন্টেন্স লিখছি দেখো, লেখো ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে ক্রিকেট? এটা লেখো নাম্বার 2 দিয়ে লেখো ডু ইউ নট প্লে ক্রিকেট? এটা আমরা লিখলাম পজিটিভে, আরেকটা লিখলাম যে ইন্টারোগেটিভের মধ্যে এটা হচ্ছে পজিটিভ কি, আর এটা কি নেগেটিভ। বাট আনসারটা কি আসবে? দুটোটারই পজিটিভ, এটা মনে রেখে। আর ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? এখানের মধ্যে এখানে ডুটা কী ভার্ব? এখানে ডুটা কী ভার্ব হবে বলো? হেল্পিং ভার্ব। আর প্লেটা এখানে কি হবে? কী ভার্ব হবে? মেইন ভার্ব প্লাস এটা কি অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। এখানে ডুটা কী ভার্ব হবে? আর এখানে প্লেটা কি হবে? মেইন ভার্ব। ঠিক আছে, ইউটা এখানে তোমাদের জানার জন্য বলে দিই, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর ক্রিকেটটা হচ্ছে এখানে কি অবজেক্ট। আর এখানে ইউটা কি সাবজেক্ট, নটটা এখানে কি অ্যাডভার্ব। কার জন্য আসছে? প্লেয়ার জন্য। ক্রিকেটটা হচ্ছে এখানে সেন্টেন্সের অবজেক্ট। ঠিক আছে কি না? আরে ইয়ে শোন, বুঝতে পেরেছ? কিলো বুঝতে হতনি? হ্যাঁ, কোথায় হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব? হ্যাঁ, আচ্ছা। তোমরা অনেক সময় দেখো অনেক সেন্টেন্স এরকম লেখা থাকে, আমরা দেখেছি অনেক জায়গার মধ্যে, স্ট্রেস দেওয়ার জন্য বা এমফেসাইজ করার জন্য আমরা এরকম সেন্টেন্স লিখি। যেমন আমি যদি বলি, আমরা বলি না আই গো টু স্কুল, এটা মানে কিটা? আমি স্কুলে যাই। আর অনেক সময় তুমি বলো না অনেকটা, আরে আমি তো স্কুলে যাই। দেখো আই গো টু স্কুল মানে কি? আমি স্কুলে যাই। আমিও না, এটা আমরা বাংলাতে বলি আমি প্রত্যেক দিন স্কুলে যাই। আবার অনেক সময় এরকম বলো, আরে আমি তো স্কুলে যাই, প্রত্যেক দিন যাই। যাই যাই, তাহলে আমি বলতে পারি আই ডু গো টু স্কুল ডেইলি। তো এখানে আমি স্ট্রেস দিচ্ছি কি আমি করি তো কাজটা, আমি যাই তো। কি একটা হচ্ছে আমি যাই, একটা কি আমি যাই আই গো টু স্কুল ডেইলি, বাট আই ডু গো। আমি স্ট্রেস দিচ্ছি আমি যাই, ঠিক আছে, স্কুলে যাই। বোঝা গেছে কি না? তাহলে আই ডু গো টু স্কুল ডেইলি। তাহলে আমাকে বল এখানে কয়টা ভার্ব আছে রে? দুটো ভার্ব আছে। কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব?
এখানে ডুটা হেল্পিং ভার্ব আর গোটা এখানে কি হবে? ঠিক আছে, বোঝা গেছে কি? আমি যদি বলি সে তো হোমওয়ার্ক করে, এটা তো সে হোমওয়ার্ক করে, শি ডাজ হার হোমওয়ার্ক ডেইলি, সে হোমওয়ার্ক করে, তো ডাজটা এখানে মেইন ভার্ব। আর এই সে হোমওয়ার্ক করে স্ট্রেস দিচ্ছ, তাহলে কীভাবে বলবো? শি ডাজ ডু হার হোমওয়ার্ক। বারবার তো ডাজ ডাজ লাগবো না, শি ডাজ ডু হার হোমওয়ার্ক, শি ডাজ ডু হার হোমওয়ার্ক। তো আমাকে বলো এখানে দুটো ডু আমি লিখেছি, কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব? ডাজটা এখানে কি হবে? হেল্পিং ভার্ব, আর এই দুটা কি হবে? মেইন ভার্ব। তাহলে আমরা বুঝতে পেরেছি তো ডু কোথায় হেল্পিং ভার্ব আর ডু আবার সেম টু সেম ভাবে কোথায় মেইন ভার্ব হিসেবে রোল প্লে করে। না এখানে কোনো ডাউট আছে? আছে কি নেই? তাহলে আমরা দুটো জিনিস পরে নিয়েছি অলরেডি, একটা হচ্ছে ইজ এম আর, আরেকটা হচ্ছে ডু আর ডাজ। ঠিক আছে, কমপ্লিট। আরেকটা বাকি রয়েছে হ্যাভ, প্রাইমারি হেল্পিং ভার্ব, তো এটা আজকে আর করাই না। ঠিক আছে, তোমার আমাকে আসলে নেক্সট মানডেতে মনে করিয়ে দেবে আমি এখানে কমপ্লিট করেছি। ওকে, বলবে স্যার তুমি শুরু করবে কোথা থেকে? হ্যাভ থেকে। কোথা থেকে? হ্যাভ থেকে। ওকে ওকে, এতটুকুই রাখি। নমস্কার।